হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম কম তেলে কিভাবে মুচমুচে বেগুন ভাজা যায় সেই রেসিপি নিয়ে। দেখো, আমি প্রথমে বেগুনটাকে গোটায় ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কাটার পরেও ধুতে পারো। এই ধুয়ে নিয়ে এটাকে আমি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পিস করতে পারো। আমি গোল গোল করে পিস করে নিলাম। এবার এই বেগুনে আমি একটু হলুদ, একটু লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি 15-20 মিনিটের জন্য রেখে দেব। আর রাখলে পরেই দেখবে এর থেকে একটু জল বেরিয়েছে। যদিও আমি এইটা মাখার সময় চিনি দিইনি, তবে তোমরা যারা নাকি একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা এর সাথে কিন্তু একটু চিনিও মাখিয়ে নিতে পারো, তাহলে টেস্টটা কিন্তু আর একটু ভালো হবে। এইভাবে মাখিয়ে তোমরা 15-20 মিনিট এক পাশে রেখে দাও। এবার একটি প্লেটে আমি একটু ভাজা জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু লবণ নিয়ে নিলাম। লবণটা তোমরা স্বাদ মতন দেবে। এবং 2 চামচ বেসন নিচ্ছি এবং 2 চামচ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিচ্ছি। এগুলো দেখো একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানো হলে এর মধ্যে আমি যোগ করব খুব সামান্য পরিমাণ খাবার সোডা। এটা পরিমাণে কিন্তু দেখো খুব সামান্য, 1 চুটকি দিলাম, মানে খুবই সামান্য। বেশি দিলে কিন্তু এটা কিন্তু তোমাদের খেতে কিন্তু ভালো লাগবে না, মুখটা তোমাদের ছুলে যাবে। এবার আমি এই মিশ্রণটা দেখো প্রত্যেকটা বেগুনের মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে মাখিয়ে কিন্তু এটাকে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে কিন্তু বেগুনের গায়ে দেখো মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে আটকে গেছে, কারণ বেগুন থেকে কিন্তু জল ছেড়েছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে তার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা রিফাইন তেলেও ভাজতে পারো। এবার আমি বেগুনগুলোকে এর মধ্যে সাজিয়ে দিলাম। কিন্তু এই সময় কিন্তু উনুনের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ পর আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। দেখো এক পাশটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইভাবে তোমরা উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নাও। দেখবে বেগুনের ভেতরটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং ওপরটাও মুচমুচে হয়েছে। তোমরা যারা কম তেলে বেগুন ভাজা খেতে চাও, অনেকেই আছো তোমরা এখন বেশি তেল ব্যবহার করতে চাও না, এবং বেশি তেল খাওয়াটাও যদিও স্বাস্থ্যের জন্য ভালো নয়, তারা কিন্তু এইভাবে বেগুন ভেজে খেতেই পারো। একদিন তোমরা এইভাবে ভেজে খেয়ে দেখো, ভালোই কিন্তু লাগে। এইভাবে বেগুন ভাজলে বেগুনটা কিন্তু বেশ মুচমুচে হয়। আর এই মুচমুচে ভাবটা বেশ অনেকক্ষণ, 5-6 ঘন্টা তো থাকেই, নেতিয়ে যায় না। এমনি নর্মাল বেগুন ভাজলে যেমন বেগুনটা ছোট হয়ে নেতিয়ে যায়, এটা কিন্তু সেভাবে নেতিয়ে যায় না। এইভাবে আমি সমস্ত বেগুনগুলো ভেজে নিলাম। তোমরাও একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, এবং তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে এবং এই টিপসটা তোমাদের কাজে লাগে, তাহলে আমি খুব খুশি হব এবং তোমরাও উপকৃত হবে। তোমরা যদি আমার এই ভিডিওটা পছন্দ করো তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।